ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দারুণ শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সকে 37 রানে হারিয়ে দলটি শুরু করেছে তাদের আইপিএল মিশন। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে টসে জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে নেমেই শুরুতেই দিল্লি ক্যাপিটালস হারায় ওপেনার পৃথ্বী শকে। এর কিছুক্ষণ পর শ্রেয়াস আয়ারও সাজঘরের পথে হাঁটলেও এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে খেলে যান কলিন ইনগ্রাম এবং ঋষভ পান্ত। শেষ পর্যন্ত এই দুজনের ঝোড়ো ব্যাটিং দলকে এনে দেয় পাহাড় সমান রানের পুঁজি। 32 বলের মোকাবেলায় 7টি চার এবং একটি ছক্কার সাহায্যে 47 রান করেন ইনগ্রাম। এছাড়া 7টি করে চার এবং ছক্কা হাঁকিয়ে ঋষভ পান্ত 78 রান করে অপরাজিত থাকেন। মাত্র 27 বলের মোকাবেলায় করেন এই রান তিনি। এছাড়া শিখর ধাওয়ান করেন 53 রান। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে মিচেল ম্যাকলেনাঘান শিকার করেন 3টি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় রান 50 পেরোবার আগেই মুম্বাই হারায় ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক এবং সূর্যকুমার যাদবকে। তবে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন যুবরাজ সিং। কারণ পোলার্ড এবং ক্রুনাল পান্ডিয়া তাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করলেও জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কুইন্টন ডিককের 27 রানের ইনিংসের পর কায়রন পোলার্ডের 13 বলে 21 এবং ক্রুনাল পান্ডিয়ার 15 বলে 32 রানের ইনিংসে যুবরাজকে সাহস যোগাচ্ছিল। তবে শেষের দিকে 5টি চার এবং 3টি ছক্কায় 35 বলে 53 রান করা যুবরাজ সিং বিদায় নেওয়ার পর আর কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় হার নিয়েই স্বাগতিক দলকে মাঠ ছাড়তে হয়। 19.2 ওভারে 176 রানেই গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস। দিল্লির পক্ষে ইশান্ত শর্মা এবং কাগিসো রাবাডা 2টি করে উইকেট শিকার করেন।